এসো। তুমি তাহলে এসেছো? হাতে সময় নেই মেহেরিমা, আম্মা জেনে ফেলার আগেই আমাকে ফিরতে হবে। একটা কথা জানাতে চেয়েছিলাম, মনে হয় আপনিও শুনেছেন। আমি এটা আগেই সন্দেহ করেছিলাম ইসমাহান, সবাই বলাবলি করছে বালিবের সাথে তোমার সম্পর্ক। এমন গুজব কিভাবে ছড়ালো কে জানে, আম্মাকেও কে যেন বলেছে। কি শাহ সুলতানও খবর পেয়েছেন? অহেতুক এসব গুজব কেন ছড়াবে ইসমাহান? নিশ্চয়ই আমাকে না জানিয়ে এসব করেছ। কেন প্রতারণা করলে? কি বলছেন মেহেরিমা? আমার কি অপরাধ? আমি লুকিয়ে বালিবের সাথে দেখা করেছি, একথা বিশ্বাস হলো? তা নয়তো কি? আমাদের সম্পর্ক কেউ নষ্ট করতে চাইছে, এটা স্পষ্ট। চিঠির বিষয়টা ভুলে গেছো? বালিবে জন্যই সরে গেছেন। ঘুরে ফিরে একই কথা বলছেন। বিশ্বাস করুন বা নাই করুন, আমি এমন কোনো কাজই করিনি। তাছাড়া আপনাদের মাঝে কোনো সম্পর্ক নেই যে নষ্ট হবে। ক্ষমা করবেন শাহজাদা, তবে অপেক্ষা কিসের? জাহাপনা পিরিপাশার গর্দান নিতে বলেছেন। তেকেরবি ইস্কান্দারকে এখানে আসার আদেশ দিয়েছি আমি। ওনার বক্তব্য শুনতে চাই। ইয়াহিয়াবে, আপনি কি বলেন? মহামান্য শাহজাদা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন রুস্তম পাশা, এতে সন্দেহ থাকা উচিত না। অসম্ভব, এতে সন্দেহ থাকবে কেন? তবে এতে করে পিরিপাশা সুযোগ পাচ্ছে, তার সৈন্যবাহিনীকে গুছিয়ে নিচ্ছে। মহামান্য শাহজাদা, দেরভিশ বে এসেছেন, বলছেন জরুরি প্রয়োজন। আসতে দাও। মহামান্য শাহজাদা, আদানার সঞ্জক বে রামাজানুলু সম্পর্কে জরুরি খবর এসেছে, তাই আপনাকে জানাতে এসেছি। বলো। মিশরে গুপ্তচর পাঠিয়েছিলাম শাহজাদা। মেমলুক বিদ্রোহীদের কাছের লোকদের থেকে খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী রামাজানুলুকে ফাঁসানো হয়েছে। আসলে তিনি বিদ্রোহ করেননি। তুমি কি বলছো দেরভিশ বে? আয়াজ পাশা নিজে বিষয়টা তদন্ত করেছেন এবং জাহাপনা আদেশ দিয়েছেন। রুস্তম, আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। শাহজাদা, অস্থির হচ্ছেন কেন পাশা? আপনার কথা ভেবে অস্থির হচ্ছে শাহজাদা। এমন নাম পরিচয়হীন কোন গুপ্তচরের কথা বিশ্বাস করলে এর পরিণাম কি আপনি হবে? যেতে পারেন পাশা। শাহজাদা, রুস্তম পাশা ঠিক বলেছেন, নিজেকে হুমকির মুখে ঠেলে দিবেন না। শুধু মসজিদ না আফিফা হাতুন, বাচ্চাদের মক্তব, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা সব একসাথেই হবে। আল্লাহ আপনার ভালো করুন সুলতানা, আপনি অনেক দোয়া পাবেন। মেহরিমা, কি হয়েছে তোমার? এখনো খবর পাননি? হেরেমের সবাই জানে বালিবের সাথে ইসমাহানের সম্পর্ক। বালিবে, আপনাকে ডেকেছি কারণ একটা কথা আমার কানে এসেছে। জি বলুন শাহজাদি। যা শুনেছি তাই বলছি মালকোচলু। আমার বিশ্বাস আপনিও কিছু লুকোবেন না। শুনলাম ইসমাহানের সাথে আপনার একটা অন্তরঙ্গতা গড়ে উঠেছে। কথাটা সত্যি? আপনি বিশ্বাস করুন, এটা একটা অপবাদ। এমন কিছু কখনো হয়নি, অসম্ভব। তাহলে সবাই বলা বলি করছে কেন? তা আমি জানি না শাহজাদি।
তবে অপরাধীকে খুঁজে বের করব, আপনি নিশ্চিন্ত থাকুন। মালকো চলো, আপনি আমাদের পরিবারের একজন বিশ্বস্ত সেবক। জাহাপনাও আপনার কাজে সন্তুষ্টতা জানি, প্রধান সহচর, তাই আপনার মুখের কথাই যথেষ্ট। কিন্তু মনে হচ্ছে কেউ আপনাকে পদচ্যুত করার চেষ্টা করছে। আপনাদের বিশ্বাস অর্জন করতে পারা আমার সৌভাগ্য শাহজাদি। এখন চিন্তার বিষয় এরপর কি হবে। এখানে আমার মেয়ে ইসমাহানের ভবিষ্যৎ জড়িত। সবার মুখে একই কথা, লুৎফু পাশা আর জাহাপনার কানেও পৌঁছে যাবে। তাই আমি আমার মেয়ের আর আপনার সম্মান বাঁচাতে চাই। সেজন্যই আপনাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসব কি শুনছি? আপনি এ খবর পেয়েছিলেন আফিফা খাতুন? আমি এ কথা শুনেছিলাম সুলতানা, তবে বিশ্বাস করিনি। হেরেমে অবান্তর কথা ছড়াই, জানেন তো। আপনি কালফাদের বলে দিন এসব বন্ধ করতে। অবশ্যই সুলতানা। আপনি যেতে পারেন। মিহিরিমা, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? এ কথা শুনে মন খারাপ হয়নি তো? না, ভাবছি আপনাকে একটা কথা বলা প্রয়োজন। খবরটা শাহ সুলতানের কাছে পৌঁছানোর পর বালিবেকে তিনি ডেকেছেন, বুঝেছেন আম্মা? তুমি এসব জানলে কিভাবে? ইসমাহান বলেছে ওর মন খারাপ। শুনে এসেছে শাহ সুলতান ওকে বালিবের সাথে বিয়ে দিতে চাইছেন। ওনার উদ্দেশ্য তো জানেন। লক্ষণ একদমই ভালো মনে হচ্ছে না আম্মা। আসুন পাশা, আপনি বসে আছেন কেন? তাই তো, আমি বসে আছি কেন? উপরে চলুন পাশা। এখনই কেন হাতুন? একটু আরাম করে বসতে দাও। রাত অনেক বড়, বসার সময় পাবেন। বসার সময় পাবেন? তাহলে দিয়ে চলো হাতুন। চলুন পাশা। চলো। মার্জানাগা। মহামান্য পাশা, আমার জন্য কোনো আদেশ থাকলে বলুন। তাহলে সত্যি আপনি পাশা? তাই তো বলি, যেমন শরীর মাশাআল্লাহ বলতে হয়। আসতে বলো হাতুন, কেউ শুনে ফেলতে পারে। মার্জানাগা, আপনি যান, আমি একটু পর আসছি। এখনই বের হও, না হলে আর প্রাসাদে ফেরা হবে না। পাশা, আপনি যাবেন না? চুপ করো তো। পাশা পাশা পাশা, খবরদার আমাকে এভাবে আর ডাকবে না। আরে মার্জানাগা, দয়া করুন, এবারের মতো যেতে দিন। আরে 40 বছরে একবার মাত্র জলসায় যাওয়া অপরাধ। জাহাপনা, সুলতানা আর শাহজাদাদের ফেলে তুমি আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত। আমাকে না জানিয়ে গেলে কিভাবে? যদি তোমাকে প্রয়োজন হতো। আরে বাবুর্চি সেলমান আগাকে বলে গিয়েছিলাম। তাছাড়া আমি যাওয়ার সময় সুম্বুল আগার অনুমতি নিয়েছি। তাহলে ওকেও আমি দেখে নেব। আর যেন কখনো না হয়। এখন থেকে আমাকে না জানিয়ে কোথাও যাবে না। মাফ করুন মার্জানাগা,
ভুল হয়েছে, এখন থেকে আপনাকে না জানিয়ে আর কোথাও যাব না। মনে থাকে যেন, আর কখনো ভুল করলে ক্ষমা পাবে না। শাহজাদি, মালবি কোথায়? একটা জরুরি বিষয়ে ওনার পরামর্শ প্রয়োজন। আমি জানি না শাহজাদি। ও আল্লাহ, সরাইখানায় যে দেখে আসলাম। লাগাও। ক্ষমা করবেন, আমি শাহজাদি। শাহজাদি চাইলে আমাকে বলতে পারেন, কোনো ঝামেলা? শাহজাদা সেলিমের কাছে পাঠাতে চেয়েছিলাম। ওকে কেমন বিষণ্ণ লাগছে। বিয়াদবি হলে ক্ষমা করবেন শাহজাদা। তেকের সানজাক ইস্কান্দার তো আপনার কাছেই আসছেন, আপনি কেন যাচ্ছেন? আমি একা না, পুরো সৈন্যবাহিনীও আমার সাথে যাচ্ছে। পীরে পাশার কি হবে? তিনিও সাথে যাবেন পাশা। একে অপরকে দোষারোপ করছেন, বিষয়টা খতিয়ে দেখব। তশলিস আলী, আপনি চুপ করে আছেন কেন? শাহজাদাকে সঠিক রাস্তা দেখানো তো আপনার কর্তব্য, কেন ভুল পথে যেতে দিচ্ছেন? বোঝানোর চেষ্টা করেছিলাম পাশা, কিন্তু শাহজাদা মুস্তাফা এটাই ভালো মনে করেছেন। রুমেলির বেলারবে হুসরে পাশা। জাহাপনা, সুস্বাগতম হুসরে পাশা। খবর বলো, ওই রারেশ নামের প্রতারক চূড়ান্ত হুঁশিয়ারি শুনে কি বলল? দুঃখজনক, সে অবজ্ঞা করেছে জাহাপনা। পেট্রু রারেশ খাজনা আদায় না করে দখলের হুমকি দিয়ে পোল্যান্ডকেও আপনার বিরুদ্ধে লড়তে বাধ্য করেছে, এই খবর এসেছে। তুমি কি বলছো পাশা? রারেশ পোল্যান্ডকে দলে টানার সাহস পায় কোথা থেকে? চার্লসের সাথে দেখা করার খবর এসেছে জাহাপনা, এবং আর কিছুদিন পর পোল্যান্ডের বিদ্রোহ করার খবর এসেছে। শাহজাদা, তেকে সানজাক ইস্কান্দারের সৌভাগ্য আপনি তাকে ডেকেছেন। শাহজাদা, আল্লাহ চান তো বিশ্বাসঘাতকদের নিশ্চিহ্ন করে দেব। রামাজান হল পিরিপাশা ও তার বংশ দেবলেতি আলিয়ের সাথে প্রতারণার শাস্তি জীবন দিয়ে শোধ করবে। আপনি ঠিক বলেছেন ইস্কান্দার। আমাদের জাহাপনা মহামান্য সুলতান সুলেমান খানের সাথে যে বা যারা প্রতারণা করবে তাকে নিজের প্রাণ হারাতে হবে। শত্রুদের মাঝে পাঠানো আমাদের গুপ্তচরদের দেয়া তথ্য অনুযায়ী চার্লস শুধু রারেশকেই না,
সমস্ত ইউরোপকে আমাদের বিরুদ্ধে একজোট করতে চাইছে জাহাপনা। দেবলেতে আলিয়াকে নিঃশেষ করে ইস্তাম্বুল দখল করার অবাস্তব স্বপ্ন দেখছে। ঠিক বলেছেন পাশা। পেত্রু রারেশ চার্লসের ভাই ফার্দিনান্দের সাথে এক হয়েছে। গুপ্তচররা ওদের কিছু চিঠি পেয়েছে। পোপ স্প্যানিয়েলদের সাথে নিয়ে ফ্রান্স আক্রমণ করেছে। স্প্যানিয়েলরা ভ্যানিস, মাল্টা, পাপালিক আর ইতালির বেশ কয়েকজন প্রিন্স একজোট হয়েছে। ওরা অনেক বড় নৌবাহিনী গঠন করার প্রস্তুতি নিচ্ছে জাহাপনা। মনে হচ্ছে দেবলেতে আলিয়াকে ওরা উভয় দিক থেকে আক্রমণ করতে চায়। আমাদের কি করা উচিত পাশাগণ? জাহাপনা, নৌবাহিনী প্রস্তুত। আপনার অনুমতি পেলে আমি পদক্ষেপ নেব। সমুদ্রে আমাদের দখলে থাকা দ্বীপগুলো আমাদের আয়ত্তে নিয়ে প্রেবেস বন্দর থেকে শত্রুদের নৌবহরের উপর নজরদারি চালাবো। সেই সাথে জাহাপনা, বহুদানের প্রশাসককে উচিত শিক্ষা না দিলে ইফলাক আর হাঙ্গেরিও নিয়ন্ত্রণে থাকবে না। এদের হায়াতুদ্দিন পাশা, সমুদ্র পথে করা নজরদারি চালাও যেন উপকূল সুরক্ষিত থাকে। আয়াস পাশা, তুমি এখনই অভিযানের প্রস্তুতি শুরু করো। স্থল পথে বৌদান আক্রমণ করে ওখানে প্রভাব বিস্তারকারী প্রতারক রারেশকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। এখনই প্রিমিয়ার সাহেব গিরায় খান খবর পাঠাও, তার বাহিনীও সাথে যাবে। মহামান্য শাহজাদা, ন্যায় বিচার দেখে শ্রদ্ধা আর সম্মানে মাথা নত হয়ে আসছে। সবাই আমাকে অবিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন, ভরসা করেছেন। আপনার জন্য জীবন দিতে প্রস্তুত শাহজাদা। শাহজাদা আমার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। তিনি আদেশ পালন না করে তেকের সানজাক ইস্কান্দার আর তার সৈন্যদের মেরে বিশ্বাসঘাতকের পক্ষ নিয়েছেন। এখনই জাহাপনার কাছে খবর পাঠাও। এই ঘটনা ওনাকে জানাতেই হবে। সুলতানা, আমার তো শাহ সুলতানকে ভয় হয়। এত বুদ্ধি উনার মাথায় যে বালিবেকে নিজের পক্ষে রাখার জন্য কেমন কঠিন চাল চেলেছেন। এসব আটকাতে হবে সুম্বুল, এই বিয়ে হবে না। ক্ষমা করবেন সুলতানা, আমাদের এখানে কিছুই করার নেই। বালিবে শাহ সুলতানকে না করতে পারবেন? জাহাপনাকে না জানিয়ে তো আর রাজি হতে পারবেন না। তা ঠিক আছে, তবে জাহাপনা এই বিয়েতে অমত করবেন কেন? কেমন আছো হুসরেব পাশা? অনেকদিন পর দেখা হলো। আপনার দোয়ায় ভালো আছি জাহাপনা। আপনার জন্য কোনো ভালো খবর আনতে পারিনি। তাতে কোনো সমস্যা নেই পাশা। চার্লস আর ফার্দিনান্দকে শায়েস্তা করার সময় এবার এসে গেছে। আমি তোমাকে আরেকটা কারণে আসতে বলেছি। কাছিম পাশা পদচ্যুত, তাই শূন্য পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া জরুরি। অবশ্যই জাহাপনা, অভিযানের আগে এ নিয়োগ খুব জরুরি। বালিবে আর লুৎফ পাশার সাথে কথা হলো, দুজনেই তোমার ব্যাপারে সুপারিশ করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জাহাপনা। সত্যি বলতে কি, এ পদের জন্য আমিও তোমাকেই ভাবছিলাম। হুসরেব পাশা, তোমাকে অভিনন্দন যে এখন থেকে তুমি কুব্বে উজির হিসেবে সভায় অংশ নেবে। খুসরেবের মতো নগণ্য দাসকে সম্মানিত করেছেন জাহাপনা। আপনার জন্য আমার জান হাজির। আমি জানি তুমি দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। তোমার সাথে আরেকটা বিষয়ে জরুরি আলাপ করতে চাই। একটা বুদ্ধি দাও না সেফেন্দি। আমি উভয় সংকটে পড়েছি। আমি এখন কি করব? কি পরামর্শ দেব জনাব? একদিকে মিহরিমা সুলতান, অন্যদিকে ইসমাহান সুলতান। যে কোনো একজনকে তো আপনার বেছে নিতেই হবে। শাহ সুলতান বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইসমাহানের সাথে বিয়ে দেবেন।
না বলি কিভাবে? আপনি মিহরিমা সুলতানের সাথে কথা বলুন, তিনি যে কোনো উপায় হোক না কেন এই বিয়ে আটকাবেন। না, এটা সম্ভব না। কেন সম্ভব না জনাব? মিহরিমা সুলতান হলেন এই পৃথিবীর বাদশার মেয়ে। এসো। মানিবে আপনার কাছে এসেছে। সব ঠিক আছে? শাহজাদি আমার সাথে দেখা করতে চেয়েছেন। এই ঝামেলা শেষ করার সময় হয়েছে। সুলতানা, আপনি চিন্তা করবেন না, আমরা ওনাদের উপর কড়া নজর রাখছি। শান্তি পাচ্ছি না সুম্বুল। যদি এই বিয়ে হয়ে যায়, শাহ সুলতানের ক্ষমতা এত বেশি বেড়ে যাবে যে তিনি যা চাইবেন তাই হবে। হায় আল্লাহ। সুলতানা, ইসমাহান সুলতান বালিবের সাথে দেখা করতে মর্মর মহলে গেছেন। মাশাআল্লাহ, ইসমাহান সুলতানকে দেখে মনে হচ্ছে গভীর প্রেম। তুমি এ কথা জানলে কিভাবে? মিহরিমা সুলতানের এক দাসী এসেছিল আমার কাছে, সে বলেছে। তার মানে মিহরিমা এই জন্যই এত অস্থির হয়ে আছে। এখন কি করবেন সুলতানা? ঘটনা সত্য কিনা যাচাই করব। সুস্বাগতম গুলফাম। হেদিজা সুলতান কোথায়? ওনার সাথে দেখা করা জরুরি। কামরায় আছে। তোমাকে এত অস্থির লাগছে কেন? কেন দেখা করবে হেদিজার সাথে? তোমরা চুপ কেন? জাহাপন আমাকে পাঠিয়েছেন শাহজাদি। কি বলেছেন? আপনাকে রুমিলির বেলারবে হুসরেত পাশার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি বুঝিয়ে বলছি। এখনই প্রাসাদে যাও। মিহরিমা,
কষ্ট পেলাম। সবাই ষড়যন্ত্র করে আবার আমাকে বিয়ে দিতে চাইছেন। শাহজাদি, কেন আপনি ভুল বুঝছেন? জাহাপনা সিদ্ধান্ত নিয়েছেন। তাই যদি হয়, যাও জাহাপনাকে বলো হুসরেব পাশাকে আমি কখনো বিয়ে করব না। হাতিজা, আমি কি বলেছিলাম মনে নেই? যদি কেউ জোড়াজোড়ি করে আত্মহত্যা করব, কোণে সেজে না লাশ হয়ে বের হব। এত নিষ্ঠুরতা আশা করিনি। আমি আশা করব। মেহরিমা সুলতান কোনো একটা জরুরি বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন সুলতানা। তিনি আসতে বলেছিলেন, তাই এসেছি। জরুরি তা বোঝা যাচ্ছে, এজন্যই তো এত গোপন সাক্ষাৎ। সুলতানা, আমি আপনাকে জাহাপনার প্রধান সহচর হিসেবে জানি বালিবে। ছায়ার মতো সবসময় জাহাপনার আশেপাশে থাকার বদলে আপনি শাহজাদিদের আশেপাশে কেন ঘোরাফেরা করছেন? আপনি যা ভাবছেন তা সত্যি না। বালিবে, তাহলে সত্যি কোনটা বলুন? ওরা আপনার পেছনে ঘোরাঘুরি করে? আপনি অপবাদ দিতে চাইছেন শাহজাদিদের? অসম্ভব। মালকো চলু, সাবধান হন। একের পর এক ভুল করে যাচ্ছেন। স্বর্ণমুদ্রার ঘটনায় আপনি শাহজাদিদের সাহায্য করেছেন আমি জানি। তারপর ইসমাহানের সাথে গুজব উঠল, এখন আমার মেয়ের সাথে দেখছি। আমি আশা করব আপনি নিজেকে কোনো রকম ষড়যন্ত্রে জড়াবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন সুলতানা, আমি নিজেকে কোনো ষড়যন্ত্রে জড়াইনি, জড়াবও না। আমি শুধু আমার জাহাপনার সেবা করছি। মহামান্য শাহজাদা, এই বাক্সটা রাজধানী পৌঁছানোর পর প্রতিক্রিয়া কেমন হবে তা বুঝতে পারছেন নিশ্চয়ই। নিশ্চিন্তে থাকুন রুস্তম, জাহাপনাকে বিষয়টা বুঝিয়ে বলবো। ক্ষমা করবেন শাহজাদা, আপনি জাহাপনার আদেশ অমান্য করেছেন। যদি তিনি এটাকে বিদ্রোহ ভাবেন, কোনো ধরনের কৈফিয়ত গ্রহণ করা হবে না। যদি বিদ্রোহ ভাবেন, তাহলে যারা আমার সাথে ছিল সবার গর্দান যাবে, তাই তো? আমি রুস্তম সামান্য দাস। এই জীবনের কি মূল্য আছে শাহজাদা? আপনার জন্য জীবন দেব। আমি এতটা উদ্বিগ্ন হচ্ছি আপনার জন্য, তাই আগে থেকে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তাহলে দোয়া করুন রুস্তম, দোয়া করুন যেন জাহাপনা আপনার এই অহেতুক প্রচেষ্টার প্রশংসা করেন। এবার আপনি দিয়ার বেকিরে ফিরে গিয়ে নিজের কাজে মন দিন। যেমন আদেশ শাহজাদা। প্রস্তুতি নাও তাসলিজ আলী, যাওয়ার সময় হয়েছে। শাহজাদা, অনুমতি দিলে রাজধানীতে আমি একা যাব। জাহাপনার সামনে আমি সামনাসামনি কথা বলতে চাই। শাহজাদা, না, রুস্তম পাশা ঠিক বলেছেন। ওখানে কি হবে তা আমরা এখনো জানি না। আপনার নিরাপত্তার কথা ভেবেই আমি একা যেতে চাইছি। কি বলছো তুমি তাসলিজ আলী? কিসের নিরাপত্তা? কে আমার ক্ষতি করবে? আমার বাবা? শাহজাদা, আমরা ওখানে যাওয়ার আগেই খবর পৌঁছে যাবে। শত্রুদের জন্য এটা অনেক বড় সুযোগ। তারা জাহাপনাকে আপনার বিরুদ্ধে বিভ্রান্ত করার চেষ্টা করবে। হতে পারে তিনি আপনার কৈফিয়ত শুনতেই চাইবেন না। মহামান্য পাশা, আপনার আদেশ অনুযায়ী জাহাপনার হুররাম সুলতানের কাছে খবর পাঠিয়েছি। আচ্ছা, এবার প্রস্তুতি নাও, দিয়ার বেকিরে ফিরে যাব। যেমন আদেশ পাশা। মালকোচুলুর কি খবর? কোনো খবর আসেনি? না পাশা, তবে দ্রুত চলে আসবে। মেহরিমা সুলতান কেমন আছেন? আপনাদের কি কথা হয়েছে? কথা হয়নি, কথা শুরু করতেই সুলতানা এসে পড়েছেন। কেউ ওনাকে জানিয়ে দিয়েছেন।
কাজটা খারাপ হয়েছে। হুররাম সুলতান একথা জাহাপনাকে অবশ্যই জানাবেন। ঝামেলা থেকে যত দূরে থাকতে চাচ্ছি ততই জড়িয়ে পড়ছি। অপরাধ করিনি বলেই খারাপ লাগছে। কি জবাব দেব জাহাপনার কাছে? বালিবে, জাহাপনা আপনাকে এক্ষুনি যেতে বলেছেন। জনাব, আপনি জাহাপনার পছন্দের, আপনার কথা উনি শুনবেন। মনে রাখবেন, উনি মেহরিমা সুলতানকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি ইচ্ছা করে ধরা পড়েছেন? এমন করতে গেলেন কেন? বালিবেকে শাস্তি দিতে চাইলে ওনার সাথে নিজের নাম জড়ালেন কেন? কিসের শাস্তি ইসমা? আমি আমাদের দুজনের ভালোর জন্যই করেছি। না হলে মালকোচুলো এভাবে পালিয়ে বেড়াবেন? এখন আর কোনো লুকোচুরির প্রয়োজনই হবে না। কিন্তু তাতে অনেক বড় বিপদও হতে পারে। সুলতানা জাহাপনাকে জানালে তখন কি হবে? আমিও তো এটাই চাইছি, সব জানিয়ে দিক। বালিবের এই সংকোচ আমি কাটিয়ে দিতে চাই। তাছাড়া আমি বেঁচে থাকতে কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। ইসমাহান, আমি মেয়ের সাথে একা কথা বলবো। এসো। জাহাপনা, আমাকে আসতে বলেছিলেন। কোথায় ছিলে এতক্ষণ মালকোচলো? অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গিয়েছিলে? বাগানে নাস্তানদের সঙ্গে কথা বলছিলাম জাহাপনা। কোনো ঝামেলা? মুস্তাফা এখনো খবর পাঠায়নি কেন? এতদিন হয়ে গেল, রামাজানুলুর গর্দান কেটে পাঠায়নি কেন? মনে হয় অন্যান্য সঞ্জকবের জন্য অপেক্ষা করছেন জাহাপনা। হয়তো কদিনের মধ্যেই ভালো খবর আসবে ইনশাল্লাহ। আমিন। শাহজাদার নিরাপত্তা খুবই জরুরি মালকোচলো। ওর যেন কিছুতেই কোনো ক্ষতি না হয়। জাহাপনা, মহামান্য শাহজাদা খুব ভালো সৈনিক। আল্লাহ চান তো বিদ্রোহ শেষ করে তিনি আমাদের জাহাপনার যোগ্য পুত্র হিসেবে নিজের পারদর্শিতা প্রমাণ করবেন আশা করি। রিমা, আগেও তোমাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু মনে হচ্ছে আমার কথার এতটুকু প্রভাবও তোমার উপর পড়েনি, তাই মর্মর মহলে গিয়েছিলে। নিজের আত্মসম্মানের কথা না হয় নাই ভাবলে জাহাপনার সম্মানের কথা ভুলে গেলে কিভাবে? আমার তেমন কিছুই না, আমি শুধু। আলিবে বলল তুমি ওনাকে ডেকেছিলে, এ কথা সত্যি? জি, আমি ডেকেছিলাম। কারণ তিনি খবর পাঠিয়েছিলেন, আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। এর মানে কি? ইসমাহানকে নিয়ে যে গুজব উঠেছে সেটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কারণ তিনি আমাকে নিয়ে একটু অন্যভাবে ভাবছেন। মিহিমা, মালকোচলোকে যে তুমি বিয়ে করতে চাইতে সেসব কথা আমার ভালোভাবেই মনে আছে, আর এখন আমার সামনে বালিবেকে দোষারোপ করছো? না, অসম্ভব। আমরা শুধু কথা বলছিলাম। আম্মা, বিশ্বাস করুন, যত যাই হোক আপনারা ছোট হবেন এমন কিছুই আমি করিনি, কবও না। এখন থেকে তোমার হেরেমের বাইরে যাওয়া নিষেধ। জাহাপনার কামরা ছাড়া তুমি অন্য কোথাও যাবে না। আম্মা, কথা বলবে না। বালিবের গল্প শেষ, ভুলে যাও। আর কখনো তোমরা দেখা করবে না। আমাকে কথা দিয়েছিলেন। কোন ব্যাপারে কথা দিয়েছিলাম তোমাকে? মা হয়ে আজ তোমাকে কথা দিচ্ছি, যাকে ভালোবাসবে
যাকে তুমি পছন্দ করবে তার সাথেই তোমার বিয়ে হবে। কথা দিন। কথা দিন। তার মানে বিয়ে করতে চাইছো, আর এজন্যই ঘটনাটা সাজিয়েছো, তাই না? জাহাপনা, হেতেজার সাথে কথা হয়েছে? কথা হয়েছে জাহাপনা, আপনার সিদ্ধান্ত জানিয়েছি। তবে জানেন তো এই বিয়েতে ওনার সম্মতি নেই। বলেছেন এ নিয়ে জোর করলে উনি আত্মহত্যা করবেন। হেতেজা রাজি হোক বা না হোক, এ বিয়ে হবেই গুলফাম। জাহাপনা, তুমি এখন যেতে পারো।